পর্দার এপার থেকে যেগুলোকে খুব কঠিন বলে মনে হয়, পর্দার ওপারে ঘটে চলা ঘটনাগুলো যখন জানতে পারবেন তখন বুঝতে পারবেন যে এই সমস্ত ফ্যাক্ট চ্যানেলগুলো তৈরি করা খুব একটা কঠিন নয়। 2008 সালে ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পায় একটি ডাচ সিনেমা যার নাম ফিতনা। মায়াজালের মতন ফ্যাক্ট চ্যানেলগুলোকে নিয়ে আপনার মনে থাকা A to Z প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। साल 2008 में एक डच मूवी रिलीज होती है फितना। প্রমাণ সহ আজকের ভিডিওতে তুলে ধরবো ফ্যাক্ট চ্যানেলের আসল রহস্য। মায়াজালের মতন ফ্যাক্ট চ্যানেল তৈরি করতে হলে আপনাকে প্রথমেই বুঝতে হবে কোন ধরনের ভিডিওতে সবথেকে বেশি পরিমাণে ভিউ জেনারেট হয়, ভিডিও দ্রুত ভাইরাল হয়। অর্থাৎ আপনাকে প্রথমেই জানতে হবে কিভাবে সঠিক টপিক নির্বাচন করতে হয়। আর এক্ষেত্রে টপিক নির্বাচনের জন্য দুটো বিশেষ পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলোকে ব্যবহার করে মায়াজালের মতো চ্যানেলগুলি ওভারনাইট মিলিয়ন ভিউ জেনারেট করতে পারে। প্রথম যে পদ্ধতিটা তারা ব্যবহার করে থাকেন সেটা খুবই সহজ পদ্ধতি। যে সমস্ত মোস্ট পপুলার ফ্যাক্ট চ্যানেলগুলি রয়েছে যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করা ভিডিও রয়েছে, সেই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সমস্ত চ্যানেলের মোস্ট পপুলার যে সমস্ত ভিডিওগুলি রয়েছে, অর্থাৎ যে ভিডিওগুলি অলরেডি দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে, আপনি যদি সেই সমস্ত টপিকের উপরে ভিডিও নিয়ে আসেন তাহলে সম্ভাবনা থাকবে আপনার ভিডিওটিকেও দর্শক বন্ধুরা সেই একই রকমের আগ্রহের সঙ্গে দেখবেন। আর এটাই হচ্ছে ফ্যাক্ট চ্যানেলের টপিক নির্বাচনের সবথেকে সহজ পদ্ধতি এবং সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি। আর এক্ষেত্রে যদি আপনি রিজনাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ বাংলার মতন কোনো ভাষায় ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি ইংরাজি কিংবা হিন্দির মতন কোনো ভাষার ফ্যাক্ট চ্যানেলকে গুরুত্ব দিতে পারেন এবং সেই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাদের চ্যানেলের যে সমস্ত ভাইরাল টপিকগুলি রয়েছে সেই টপিকগুলোকে যদি আপনি শুধুমাত্র ভয়েস ওভার করে বাংলাতে নিয়ে আসেন তাহলে আপনার ভিডিওর মধ্যেও মিলিয়ন ভিউ হিট করা সম্ভব। কারণ দর্শকরা যে ভাষাভাষী হোক না কেন সকলেরই সাইকোলজিক্যাল ডিম্যান্ড প্রয়োজন প্রায় একই ধরনের। ফলে ইংরেজিতে হিন্দিতে যা পপুলার সেটা বাংলাতেও পপুলার হবে, এটাই স্বাভাবিক। টপিক নির্বাচনের ক্ষেত্রে দ্বিতীয় যে পদ্ধতিটা ফ্যাক্ট চ্যানেলের ক্রিয়েটাররা অবলম্বন করে থাকে সেটা হচ্ছে ফেসবুক। বন্ধুরা, ফেসবুকে আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে প্রচুর সরগরম থাকে। অর্থাৎ বহু সংখ্যক দর্শক কোনো টপিকের উপরে ইন্টারেস্ট শো করছে কিনা সেটা কিন্তু ফেসবুকে লক্ষ্য রাখলে আপনি বুঝতে পারবেন। যদি সেই ধরনের কোনো টপিক আপনার নজরে পড়ে তাহলে তার উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সম্ভাবনা থাকবে ইউটিউবে আপনার সেই ভিডিওটিকে কিন্তু দর্শক বন্ধুরা আগ্রহের সঙ্গে দেখবেন এবং আপনার ভিডিও ফাস্ট ভাইরাল হতে পারে। আর এর পাশাপাশি গুগল ট্রেন্ড এটা একটা বিরাট বড় টুল। এই টুলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন টপিক এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে। লোকেশন ট্র্যাক করে আপনি ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে পারবেন গুগল ট্রেন্ড এই টুলের মাধ্যমে। আর এই সমস্ত উপায়গুলিকে অবলম্বন করেই কিন্তু ফ্যাক্ট চ্যানেলের ক্রিয়েটাররা তাদের ট্রেন্ডিং কন্টেন্ট বা ভাইরাল কন্টেন্টকে খুঁজে বের করেন। প্রথমে আপনাকে এই সমস্ত টুলগুলি সম্পর্কে বা এই সমস্ত ওয়েগুলি সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এবং সেখান থেকে একটা সঠিক কন্টেন্টকে বেছে নিতে হবে, যে কন্টেন্টের এই মুহূর্তে বিরাট একটা মার্কেট ভ্যালু রয়েছে, মার্কেট ডিম্যান্ড রয়েছে, কিংবা দর্শক যে সমস্ত বিষয় সম্পর্কে জানতে আগ্রহী। আপনাকে প্রথমে এই সমস্ত ক্ষেত্রগুলিকে ভালোভাবে স্টাডি করে সঠিক টপিকটাকে নির্বাচন করবার একটা মাইন্ড সেট আপ তৈরি করতে হবে। আর একটা সঠিক টপিক নির্বাচন করা হয়ে গেলে আপনাকে যেটা শিখতে হবে সেটা হলো একটা সঠিক টাইটেল এবং থাম্বনেল তৈরি করা। ফ্যাক্ট চ্যানেলের টাইটেল এবং থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে প্রথমে এই চ্যানেলগুলোকে ভালোভাবে স্টাডি করতে হবে। আপনাকে একটু গভীরভাবে অবজার্ভ করতে হবে, লক্ষ্য করতে হবে এই ধরনের চ্যানেলের টাইটেল এবং থাম্বনেল কীভাবে তৈরি করা হয়। পরীক্ষা করার জন্য আপনি যদি এই সমস্ত ভিডিও টাইটেলগুলি বা থাম্বনেলগুলিকে গভীরভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে আপনার মনের মধ্যেও এই ভিডিওগুলিকে দেখার জন্য একটা উদ্বেগ কাজ করবে। কেন এমন হয়? শুধু আপনি নন, যে কোনো দর্শকের সামনে এই ধরনের টাইটেল এবং থাম্বনেল এসে পৌঁছলেই দর্শক বন্ধুরা ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করবেন। কেন এমন হয়? এর পেছনে মূলত দুটো কারণ রয়েছে। প্রথমত কিউরিওসিটি এবং দ্বিতীয়ত কনফিউশন। একজন দর্শক হিসেবে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা কিউরিওসিটি রয়েছে। আপনি যদি সেই কিউরিওসিটিকে টার্গেট করে একটা থাম্বনেল কিংবা একটা টাইটেল তৈরি করতে পারেন তাহলে দর্শকরা সেই ভিডিওগুলিকে দেখতে সবথেকে দ্রুত আগ্রহ বোধ করেন। দ্বিতীয়ত আমরা প্রত্যেকেই মনে করি আমরা প্রত্যেকেই খুবই স্মার্ট, আর এই স্মার্টনেসের জন্য আমরা প্রায় সব কিছুই জানি এমনটাই আমাদের ফিল হয়। এর পরিবর্তে যদি এমন কোনো কিছু আমাদের সামনে এসে দাঁড়ায় যেগুলো আমাকে কনফিউজড করে দেয় তাহলে খুব দ্রুত আমরা সেই বিষয়টাকে জেনে নিয়ে আমাদের স্মার্টনেসকে প্রমাণ করবার চেষ্টা করি। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু টাইটেল এবং থাম্বনেলগুলিকে তৈরি করে ফ্যাক্ট চ্যানেলগুলি মিলিয়ন ভিউ হিট করে। কীভাবে কনফিউশন এবং কিউরিওসিটিকে প্রাধান্য দিয়ে আপনি থাম্বনেল এবং টাইটেল তৈরি করবেন এটা নিশ্চয়ই একটা শিক্ষণীয় বিষয়। আপনি যদি নিয়মিত চর্চা করতে থাকেন তাহলে আপনার ফ্যাক্ট চ্যানেলের থাম্বনেল এবং টাইটেলের মধ্যে এই কিউরিওসিটি এবং কনফিউশনকে
নিয়ে আসতে পারবেন, যা আপনার চ্যানেলের সিটিআরকে বাড়াবে এবং সেই সঙ্গে সঙ্গে ভিউ ইনক্রিজ করতে সাহায্য করবে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল তৈরির পর আপনাকে শিখতে হবে কিভাবে ফ্যাক্ট চ্যানেলের ফ্যাক্ট ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগ নির্বাচন করতে হয়। বন্ধুরা, সব থেকে ইজিয়েস্ট পার্ট বলতে পারেন ফ্যাক্ট চ্যানেলের ক্ষেত্রে ডেসক্রিপশন এবং ট্যাগ এই সেকশনটি। তার কারণ হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে তেমন বিশেষ কিছু লেখার প্রয়োজনই নেই। আপনি যে টাইটেলটিকে নির্বাচন করছেন সেই টাইটেলটিকেই আপনি ডেসক্রিপশনের মধ্যে রেখে দিন। আর ট্যাগ নির্বাচনের ক্ষেত্রে আপনাকে তেমন বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনি যে টাইটেলটিকে ব্যবহার করছেন সেই টাইটেলটিকে আপনি ট্যাগের মধ্যে রাখতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ভিডিওগুলিকে টার্গেট করে আপনি ভিডিও তৈরি করছেন সেই সমস্ত ভিডিওগুলি কোন ধরনের ট্যাগ রাখছেন সেগুলিকে আপনি একটু কপি পেস্ট করতে পারেন। তবে ফ্যাক্ট চ্যানেলের ক্ষেত্রে কোনো অবস্থাতেই ট্যাগের বিশেষ গুরুত্ব নেই, কারণ আমরা সাধারণত সার্চ করে কোনো ফ্যাক্ট চ্যানেলের ভিডিও দেখি না। ফ্যাক্ট চ্যানেলের ভিডিওর ক্ষেত্রে অধিকাংশ তো ব্রাউজ ফিচার সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ব্রাউজ ফিচার হচ্ছে সেই ধরনের ফিচার যে ফিচারের মাধ্যমে ফ্যাক্ট চ্যানেলের ভিডিওগুলি ইউটিউব রেকমেন্ড করতে থাকে নতুন নতুন দর্শকের ব্রাউজারে। অর্থাৎ দর্শক যখন কোনো অ্যাপ্লিকেশন বা ইউটিউবের হোম পেজটিকে ওপেন করছেন তখন ফ্যাক্ট চ্যানেলের ভিডিওগুলি অটোমেটিক চলে আসে, আর সেখান থেকে এই কিউরিওসিটি এবং কনফিউশনের জন্য দর্শক ভিডিওগুলির উপর ক্লিক করতে বাধ্য হয়ে পড়েন এবং সেগুলিকে দেখে ফেলেন। মূলত ব্রাউজ ফিচার থেকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে এই সমস্ত ফ্যাক্ট চ্যানেলের মধ্যে। সুতরাং ট্যাগের মধ্যে আপনাকে বিশেষ রিসার্চ করবার কিন্তু বিশেষ প্রয়োজন নেই, কারণ সার্চ সেকশন থেকে ফ্যাক্ট চ্যানেলের ভিউ তেমন বিশেষ হয় না। তবে মনে রাখবেন আপনার ফ্যাক্ট ভিডিওর ট্যাগ সেকশনের মধ্যে চ্যানেলের নাম লিখতে ভুলবেন না, কারণ আপনার চ্যানেলের নাম আপনার ভিডিওগুলির মধ্যে একটা চেন তৈরি করবে, যা একের পর এক নতুন নতুন ভিডিও রেকমেন্ডেশনের ক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদমকে সাহায্য করবে। আর এভাবে আপনার ভিডিওর টপিক, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এবং ট্যাগ নির্বাচন হয়ে যাবার পরে এবার চলুন আমরা দেখে নিই যে কীভাবে ফ্যাক্ট চ্যানেলের ভিডিওগুলিকে তৈরি করতে হয়। প্রথমেই চলুন আমরা দেখে নিই যে কীভাবে সহজ পদ্ধতিতে ফ্যাক্ট চ্যানেলের ভিডিও তৈরি করা যায়। साल 2008 में एक डच मूवी रिलीज होती है फितना, और इसके रिलीज होते ही पूरे यूट्यूब प्लेटफॉर्म को पाकिस्तान में बैन कर दिया जाता है। এই মুহূর্তে আপনারা যে ভিডিওটিকে দেখছেন এটা ইন্ডিয়ার একটা জনপ্রিয় ফ্যাক্ট চ্যানেল গেট সেট ফ্লাই ফ্যাক্ট, যার সাবস্ক্রাইবার রয়েছে 4 মিলিয়ন। এই 4 মিলিয়ন সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দিতে। বন্ধুরা, এটি হচ্ছে অরিজিনাল ভার্সন। আর এই হিন্দি চ্যানেলের এই ভিডিওটিকে কপি করে কিন্তু ইতিমধ্যে বহু ফ্যাক্ট চ্যানেলে এই একই ভিডিও বিভিন্ন ভার্সনে বিভিন্ন ভাষায় চলে এসেছে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্সন হচ্ছে আমাদের মায়াজালের ভার্সন। মায়াজালও কিন্তু এই চ্যানেলের ভিডিওটিকে প্রায় 80% কপি করে হুবহু রিপ্রেজেন্ট করেছে দর্শকদের সামনে এবং সেই সঙ্গে সঙ্গে মিলিয়ন ভিউ হিট করে নিয়েছে অলরেডি। আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে মায়াজাল এটিকে কপি করেছে, তার প্রমাণ কি? আসলে বন্ধুরা, এই প্রমাণটাকে দেখার জন্য আমাদের যেতে হবে ভিডিওটির পাবলিশিং ডেটে। দেখুন, প্রথম যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির পাবলিশিং ডেট আগে, এবং এর পাশাপাশি মায়াজাল যখন ভিডিওটিকে পাবলিশ করছে তার পাবলিশিং ডেট অনেক পরে। অর্থাৎ মায়াজাল যে এই ভিডিওটিকে কপি করে লাভবান হয়েছে এটা তার প্রমাণ। স্বাভাবিকভাবে আপনার মনে যে প্রশ্নটা আসবে, তাহলে মায়াজাল কপিরাইট সংক্রান্ত সমস্যাগুলোকে কীভাবে সামলায়? বন্ধুরা, এখানে দুটো পদ্ধতি রয়েছে। প্রথমত, মায়াজালের মতো চ্যানেলগুলি যখন কোনো ভিডিওকে কপি করে তখন তারা তাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিখে দেয়, ফর কপিরাইট ম্যাটার্স প্লিজ কন্ট্যাক্ট আস অ্যাট চ্যানেলের যে জিমেল অ্যাড্রেস রয়েছে সেই জিমেল অ্যাড্রেস। অর্থাৎ যদি কপিরাইট সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই জিমেল অ্যাড্রেসে। স্বাভাবিকভাবে ইউটিউব যদি কপিরাইট ক্লেম দিয়ে থাকে কিংবা ম্যানুয়ালি কোনো অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার যদি মায়াজালের মতন ফ্যাক্ট চ্যানেলগুলোকে কপি করার জন্য কপিরাইট ক্লেম দিয়ে থাকে, তাহলে এই চ্যানেলগুলি কিন্তু তাদের কপিরাইটকে অস্বীকার করে না, তাদের কপিরাইটকে স্বীকার করে নেয় এবং এই ভিডিওগুলি থেকে যে রেভিনিউ জেনারেট হয় সেই রেভিনিউকে তারা কিন্তু শেয়ার করে দেয়। এর পরিবর্তে তারা যেটা পায় সেটা হলো চ্যানেলের রিচ। বন্ধুরা, মায়াজালের মতন ফ্যাক্ট চ্যানেলগুলি জানে যে তাদের চ্যানেলের কীভাবে ভিডিও তৈরি করা উচিত, আর সেই জন্য তারা একটি দুটি ভিডিওর রেভিনিউকে শেয়ার করে যদি চ্যানেলের রিচ বাড়িয়ে নিতে পারে, চ্যানেলের সাবস্ক্রাইবার অডিয়েন্সকে যদি বাড়িয়ে নিতে পারে, তাহলে সেটাও কিন্তু তাদের জন্য একটা বিরাট পাওনা। এর পরবর্তী পর্যায়ে তারা একটা জেনুইন কন্টেন্ট নিয়ে এসে নিজেদের ক্রিয়েটিভিটিকে দেখিয়ে পরবর্তী সময়ে আরও বেশি রেভিনিউ জেনারেট করে নিতে পারে। আর সেই জন্যই যদি কপিরাইট সংক্রান্ত কোনো সমস্যা আসে তাহলে সেটা কিন্তু তারা লুকোনোর চেষ্টা করে না, বরং যিনি কপিরাইট ক্লেম করছেন তিনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে তার দাবিকে পূরণ করে রেভিনিউ শেয়ার করে দেওয়াটাই কিন্তু এই চ্যানেলের দস্তুর। আর এর পাশাপাশি ডেসক্রিপশন সেকশনের মধ্যে অবশ্যই এই চ্যানেলগুলি তাদের বিভিন্ন রকমের ফুটেজ ব্যবহারের জন্য একটা ডিসক্লেমার সব সময়ের জন্য পেস্ট করতে থাকে, আর সেটা হচ্ছে দিস চ্যানেল ইউজ ব্লা ব্লা ব্লা। অর্থাৎ আপনাকে কিন্তু এই সতর্কতামূলক ডিসক্লেমারটাকে অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যুক্ত করে রাখতে হবে। এই ডিসক্লেমার আপনাকে অনেক ক্ষেত্রে কিন্তু কপিরাইটের থেকে
রক্ষা করতে পারে। আর এই কপিরাইট সংক্রান্ত সমস্যা সমাধানের পরে এবার চলুন আমরা জেনে নিই যে ফ্যাক্ট চ্যানেলগুলি কীভাবে তাদের ভিডিও তৈরি করে। আর এক্ষেত্রে অলরেডি আমরা উল্লেখ করেছি আপনি হিন্দি, বাংলা, ইংরেজি বিভিন্ন পপুলার ফ্যাক্ট চ্যানেলের পপুলার ভিডিওগুলিকে নিয়ে আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজে ডাব করে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এটা একটা খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু প্রচুর চ্যানেল বহু ভিডিও তৈরি করে। আর সেই সঙ্গে সঙ্গে যে ভিডিওগুলিকে আপনি কপি করছেন সেই ভিডিওগুলির মধ্যে আপনার নিজস্বতাকে দেখানোর জন্য ভিডিওগুলির মাঝে কিছু অংশকে ডিলিট করে সেখানে নতুন কোনো কন্টেন্টকে আপনি রিপ্লেস করে দিতে পারেন। আর ফ্রি ভিডিও রিপ্লেস করার জন্য অনলাইনে রয়েছে প্রচুর ফ্রি ওয়েবসাইট, পিক্সেলস, পিক্সাবে, আনস্প্লাশ, এই ধরনের প্রচুর ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি ফ্রিতেই ভিডিও ফুটেজ নিতে পারেন এবং সেগুলিকে এই সমস্ত কপি ভিডিওর সঙ্গে একটু রিপ্লেস করে নতুন ভিডিওকে তৈরি করে ফেলতে পারেন, যা আপনার কপিরাইট সংক্রান্ত সমস্যাকেও কিন্তু সমাধান করে দিতে পারে। কিন্তু আপনি যদি ইউনিক ফ্যাক্ট ভিডিও তৈরি করতে চান, যদি আপনি শিখতে চান প্রকৃত অর্থে কীভাবে ফ্যাক্ট ভিডিও তৈরি করতে হয়, তাহলে এবারে যে অংশটিকে আমরা ভিডিওর মধ্যে উপস্থাপন করছি সেটাকে একটু মনোযোগ সহকারে শুনুন। এটাকে শুনলে ফ্যাক্ট ভিডিও তৈরির যে বেসিক ফর্মুলাটা রয়েছে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। বন্ধুরা, ফ্যাক্ট ভিডিও তৈরির যে বেসিক ফর্মুলাটা রয়েছে এটা আপনাকে হাজারবার বলে দিলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না, তার কারণ এটা একটা জটিল কমপ্লিকেটেড প্রক্রিয়া। আপনার ব্রেনকে ফ্যাক্ট ভিডিও তৈরি করার জন্য আপনাকে ট্রেন্ড করতে হবে। যদি আপনি ব্রেনকে ট্রেন্ড করতে পারেন তাহলে দেখবেন যে এটা খুবই একটা সহজ পদ্ধতি। আর যেটা আপনার কাছে এই মুহূর্তে খুব কঠিন বলে মনে হচ্ছে সেটা যদি আপনি একবার আপনার ব্রেনকে বোঝাতে সক্ষম হন তাহলে দেখবেন যে সেটা কত একটা সহজ পদ্ধতি। আর ভিডিও তৈরির প্রোগ্রামিংকে আপনার ব্রেনকে বোঝানোর জন্য যে পদ্ধতিগুলো সব থেকে এফেক্টিভ সেটা হলো, যারা ভিডিও তৈরি করতে চান তাদের কিন্তু ভিডিওগ্রাফিও শিখতে হয় এবং অডিও মডুলেশনটাকেও শিখতে হয়। অর্থাৎ আপনি যে ভিডিওটাকে তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে কীভাবে আপনি কোথায় কাট লাগাবেন, কোথায় আপনি ট্রানজেকশন আনবেন, কীভাবে এফেক্ট ব্যবহার করবেন, এগুলো যেমন আপনাকে শিখতে হবে, ঠিক তেমনই এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস ওভার রয়েছে, যে স্ক্রিপ্টিং রয়েছে, যে সাউন্ড এফেক্ট রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, সেগুলির সম্পর্কে আপনার ধারণা তৈরি করতে হবে। কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন এবং একই সঙ্গে ভিডিওকে দেখেন এবং অডিওকে শোনেন তাহলে আপনি কোনো একটা বিশেষ ক্ষেত্রে আপনি মনোনিবেশ করতে পারবেন না, কিভাবে প্রক্রিয়াগুলি কাজ করছে সেগুলিকে আপনি বুঝতে পারবেন না। আর এই জন্যই সবথেকে গুরুত্বপূর্ণ হলো, যদি আপনি ভিডিওগ্রাফি শিখতে চান তাহলে আপনার যে চ্যানেলের ভিডিও দেখতে সবথেকে বেশি পছন্দ হয়, যে চ্যানেলের ভিডিওগ্রাফি আপনার সবথেকে বেশি প্রিয়, যে ধরনের ফ্যাক্ট চ্যানেলের ভিডিও আপনি তৈরি করতে চান, সেই ধরনের একটি চ্যানেলের একটি ভিডিওকে আপনি পিক আপ করে নিন এবং সেই ভিডিওটিকে প্রথমে আপনি সাউন্ড বন্ধ করে দেখুন। যদি আপনি সাউন্ড বন্ধ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওটার মধ্যে কোথায় ক্রিয়েটার কাট ব্যবহার করেছেন, কোথায় ভিডিওটার মধ্যে জুম ইন জুম আউট ব্যবহার করেছেন, কোথায় ট্রানজেকশন ব্যবহার করেছেন, কোথায় ভিডিওটার মধ্যে এফেক্ট ব্যবহার করেছেন এবং কোন ধরনের বি রোলকে ব্যবহার করেছেন। এই বিষয়গুলিকে আপনার সামনে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং এভাবে ভিডিওটাকে সাউন্ড বন্ধ করে দেখার পরে আপনি একবার ভিডিওটাকে না দেখে শুধুমাত্র সাউন্ডটাকে শুনুন। যদি আপনি এভাবে ভিডিওটাকে শুধুমাত্র শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিভাবে ভয়েস মডিউল করা হয়েছে, কিভাবে ভয়েস ওভার করা হয়েছে, কিভাবে স্ক্রিপ্ট লেখা হয়েছে, কোথায় কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিককে ব্যবহার করা হয়েছে, কোথায় সাউন্ড এফেক্টকে ব্যবহার করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলিকে আপনি যদি আলাদা আলাদাভাবে আপনার ব্রেনকে শোনান, বোঝান, তাহলে আপনার ব্রেন খুব দ্রুত ট্রেন্ড হবে, যার ফলে আপনি একটা কমপ্লিট ভিডিও সেন্স তৈরি হবে। আর এর পরবর্তী পর্যায়ে যদি আপনি কমপ্লিট ভিডিওটাকে একবার ভালোভাবে রিভিউ করে দেখেন তাহলে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি ফ্যাক্ট ভিডিও কীভাবে তৈরি করলে দর্শকরা আগ্রহ সহকারে ভিডিওটিকে দেখেন। বন্ধুরা, এটা একদিনের প্রক্রিয়া নয়, আপনাকে অন্ততপক্ষে 1 মাস এভাবে একটি ভিডিওগ্রাফি নিয়ে পড়ে থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনি যদি এই প্রক্রিয়াটার মধ্যে আপনার ব্রেনকে রাখেন তাহলে আপনার ব্রেন খুব দ্রুত ট্রেন্ড হবে। কোনো রকমের ইনস্টিটিউশনে যাওয়ার দরকার নেই। ভিডিওগ্রাফি শেখার জন্য এর থেকে ভালো পদ্ধতি দ্বিতীয় কিছু নেই, কিন্তু এর জন্য সব থেকে বেশি প্রয়োজন আপনার ধৈর্য। যদি ধৈর্য সহকারে এভাবে কোনো ভিডিওকে আপনি বিশ্লেষণ করে দেখতে পারেন এবং নিজেকে প্রস্তুত করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে জিনিসগুলো এতদিন আপনার জানা ছিল না, যে বিষয়গুলি আপনি এতদিন ধরতে পারছিলেন না, সেই ধরনের অনেক অজানা বিষয় রয়েছে যেগুলি আপনার ব্রেন জানতে পারবে, বুঝতে পারবে, অনুভব করতে পারবে। এবং তারপরে যদি আপনি চেষ্টা করেন একটা ইউনিক ভিডিও তৈরি করতে তাহলে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন পরবর্তী সময় যে ভিডিওগুলি আপনার হাত দিয়ে বেরোবে প্রত্যেকটা ভিডিও দর্শকরা ইন্টারেস্ট সহকারে দেখবে এবং প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 100%। তবে চলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন, কারণ ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের এ ধরনের ভিডিও আমরা নিয়ে আসছি নিয়মিত, যা শুধু আপনার ইনকাম নয় আপনার ক্যারিয়ারকে তৈরি করতে সাহায্য করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।